কোন কোন রাষ্ট্রের মধ্যে এমনও আছে, বিশেষ করে প্রাচ্যের দেশগুলোর মধ্যে, হ্যাঁ দক্ষিণ অঞ্চলের দেশগুলোর মধ্যে তো অ্যাভেলেবেল, দোকানে দোকানে, ঘরে ঘরে মা সন্তানের সামনে, সন্তান মায়ের সামনে, বাবার সামনে, সবাই সবার মতো করে সকালে বিকালে দুপুরে রাতে যখন যেভাবে চাচ্ছে মদ্যপানে ব্যস্ত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এরপরে বলেন ওয়াকিল্লুর রিজাল ওয়াকসুরুন নিসা, আল্লাহর পয়গম্বর বলেন তারপরে পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষ জমিনের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারী বর্তমানে দেখা যায় প্রতিটা পুরুষের মাথা পিছু বর্তমানে 5 থেকে 6 জন করে বাংলাদেশে, প্রতিটা পুরুষের মাথা পিছু 5 থেকে 6 জন করে নারী আছে। আল্লাহ রাসূল বলেন এমন এক সময় আসবে হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান, এরপরে বলেন আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহ রাসূল বলেন যে শুনে রাখো কিয়ামতের আগে, এখন তো বর্তমানে 5 থেকে 6টা মাথা পিছু, কিন্তু এমন এক সময় আসবে যে একটা পুরুষের পিছনে অন্তত 50 জন করে নারী তার পিছনে ঘুরবে। কতজন? 50 জন নারীর চাহিদা একজন পুরুষ মিটাবে। এমন এক সময় কিয়ামতের কাছাকাছি যখন হবে, ওই সময়টা এমন অবস্থা হবে। তো বর্তমান সময়ে এমন কিছু কিছু আলামত চলতেছে, বিশেষ করে যুবকদের মাঝে একটা দেখবেন অবস্থা, যুবতীদের মাঝেও যুবকদের মাঝেও এক একজনে 10-12টা করে প্রেম করতেছে। ঠিক না ভাই? ঠিক, এক একজনে কয়টা করে? 10-12টা করে প্রেম করে। আফসোস, পুরুষ যেমন নারীও এরকম। এই জন্য বর্তমানে সততা, ভদ্রতা, আখলাক, চরিত্র বর্তমান যুবকদের আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এটার অন্যতম বিশেষ কারণ হলো ইন্টারনেট। ঠিক না ভাই? ঠিক। অন্যতম বিশেষ কারণ কি? ইন্টারনেট। যেমন কল্যাণ হচ্ছে, আবার মানুষের সভ্যতা, ভদ্রতা সব নষ্ট হচ্ছে। এই জন্য আমাদের সন্তানগুলোকে এই সমস্ত অপকর্ম থেকে বিরত রাখতে চাইলে অন্তত বিবাহের আগে আপনার সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিবেন। যদি দেন তাহলে আপনার অগোচরে দেখবেন সন্তান আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য সন্তানগুলোকে বাঁচাইতে চাইলে আমাদেরকে অ্যান্ড্রয়েড সেট, ইন্টারনেট এগুলো থেকে বিরত রাখা চাই। বিশেষ প্রয়োজন ছাড়া তাদেরকে এগুলোর সামনে আমরা উপস্থাপন না করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। বর্তমানে এই অবস্থাগুলো চলছে কি চলছে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, হাদিসে জিবরীলের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কি, কখন হবে কিয়ামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, মান মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। এই বিষয়ে আপনি যেমন জানেন আমিও ওরকম জানি, অর্থাৎ প্রশ্নকারী জবাবদাতা দুইজনে একই জানে, প্রশ্নকারীর চেয়ে জবাবদাতা বেশি জানে না। তুমি যেমন জানো জিবরাইল, আমি এই বিষয়ে এরকমই জানি। কিয়ামত সম্পর্কে একমাত্র জাননেওয়ালা কে? একমাত্র জাননেওয়ালা আল্লাহ। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন আলামত কখন আসবে, এমনি ভাবে ইমাম মাহদি কখন আসবে, দাজ্জাল কখন আসবে, সূর্য পশ্চিম দিকে কখন হেলে যাবে, দাব্বাতুল আরদ কখন আসবে, ইয়াজুজ মাজুজ কখন আসবে, এগুলো কখন কোন দিন থেকে হবে, এটার ইলম কারো কাছে নাই, একমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জবাব দিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আবার বললেন, আন আমারতিহা, তাহলে কিয়ামতের আলামত সম্পর্কে কিছু বলুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল খুফাতাল উরাতাল আলা রিয়া আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান
পয়গম্বর বলেন কিয়ামতের পূর্বে এমন কিছু মানুষকে দেখা যাবে যারা মেষপালক হবে, যাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, খালি গা হবে। এই সমস্ত মানুষগুলো সময়ের পরিবর্তনে বিবর্তনে মানুষগুলো দেখা যাবে যুগের পরে তারা টাকাওয়ালা হবে, বাড়িওয়ালা হবে, গাড়িওয়ালা হবে, তারা বিশাল বিশাল বিল্ডিং এর মালিক হবে, আকাশ ছোঁয়া বিল্ডিং করবে। এরপরে বিল্ডিং করিয়া তারা নিজের অহংকার করিয়া নিজেকে নিজের সবচেয়ে সমাজের সবচেয়ে বড় মনে করবে, আর বলবে আমার চেয়ে বড় আর কেউ নাই, আমার চেয়ে ভালো আর কেউ নাই, আমি যা বলি তাই হয়, আমি যা বলবো তাই হইতে হবে, আমার কথা ছাড়া কোনো বাহিরে কোনো কথা চলবে না। এমন অহংকার করিয়া সমাজের মধ্যে কিছু কিছু মানুষ বিচরণ করবে। এই মানুষগুলো যখন এমন পরিস্থিতি হবে তখন মনে করবে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে, ঠিক না বেটি? বর্তমানে এমন অবস্থা হচ্ছে কি হচ্ছে না? এক সময় খাইতে ভাত পায় না, একবেলা খাইছে আরেক বেলা না খাইতে, হ্যাঁ হয়েছে কি হয় নাই? এখন তারা সময়ের পরিবর্তনে দেখা গেছে বাড়ির মালিক, গাড়ির মালিক, টাকার মালিক আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এখন আর কেউকে চিনে না, আত্মীয় স্বজন চিনে না, পাড়াপতি চিনে না, সবাইকে ভুলে গেছে। তার কাছে গেলে শুধু দুড়ু, ঠিক না বেঠি? গরমের কারণে কাছে যাওয়া যায় না, কথা বলা যায় না, পরামর্শ দেখা দেওয়া যায় না, সে যাই বলে তাই ঠিক। এই জাতীয় অবস্থা যখন কাছাকাছি চলে আসবে তখন মনে করবা কিয়ামত কাছাকাছি। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আবার দেখা যাবে এমন কিছু মানুষ হবে যে মনিব তার বাদীকে জন্মগ্রহণ করবে, অর্থাৎ বাদীর গড়ে মনিব জন্মগ্রহণ হবে, বাদীর গড়ে মনিব জন্মগ্রহণ করবে। এর কথার মানে কি? এর কথার মানে মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা করেছেন যে সন্তান বড় হওয়ার পরে একজন বাদীর সাথে, একজন কর্মচারীর সাথে যেমন খারাপ আচরণ করে, কিয়ামত কাছাকাছি যখন চলে আসবে এই সন্তান বড় হওয়ার পর তখন তার মায়ের সাথে, বাবার সাথে, একজন ঘরের কাজের লোকের সাথে যে আচরণ করা হয়, কাজের লোকের সাথে, বাদীর সাথে যেরকম আচরণ করা হয়, তার মা বাবার সাথে সে ওরকম আচরণ করবে। যখন এরকম অহরহ দেখা যাবে তখন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি। বর্তমান সময়ে মা বাবার সাথে খারাপ আচরণ করনেওয়ালার সংখ্যা কম না বেশি? জোরে বলেন না, কম না বেশি? আমাদের মাঝে এমন যদি আচরণ পাওয়া যায় পরিবর্তন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুল লাহুমা, তোমরা দুইজনের সাথে এমন কথা বলবে না, উফফি ওয়ালা তানহারহুমা, তারা যখন কোনো বিষয় আদেশ করবে, কথা বলবে, তাদের কথার কারণে তোমরা তাদেরকে ধমক দিবা না, তাদের সাথে খারাপ আচরণ করবা না। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, ধমক তো দিবেই না, বরং তাদের সাথে কোনো খারাপ আচরণ করবে না, এমনকি তাদের সাথে উফ শব্দ ব্যবহার করবা না, তাদের সাথে কোনো খারাপ আচরণ করে কথা বলবা না, চোখ রাঙ্গায় কথা বলবা না, বুড়ো কুচকায় কথা বলবে না, গালমন্দ করে কথা বলবে না, মায়ের সাথে বাবার সাথে সুন্দর আচরণ করা কথা বলবে। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সাথে সুন্দর ভদ্র আচরণ করো, মিষ্টি সুরে কথা বলো, ভালোভাবে কথা বলো, নম্র আচরণ করো, গলা নিচু করে কথা বলো। কারণ তারা যদি তোমাকে জন্ম না দিত, তারা যদি তোমাকে লালন পালন না করতো, তাহলে তোমার অস্তিত্ব দুনিয়ার মধ্যে ছিলই না। তুমি বড় হয়েছো, বাড়ির মালিক, গাড়ির মালিক, শিক্ষিত হয়েছো, টাকাওয়ালা হয়েছো, এগুলোর পিছনে মা বাবার অবদান আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই জন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করব আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। মা বাবার সাথে খারাপ আচরণ করা কিসের আলামত? যারা বলে না কিসের আলামত? কিয়ামতের আলামত। মুমিনের থেকে কিয়ামতের আলামত প্রকাশ পাবে না। গুনাহগার যারা, ফাসিক যারা, বেঈমান যারা, তাদের থেকে কিয়ামতের আলামত প্রকাশ পাবে। ঠিক না বেঠিক? কিয়ামত যখন আরো কাছাকাছি চলে আসবে, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইদা উত্খিদাল ফাইউ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে, মানুষ যুদ্ধ করবে, গনিমতের মালকে নিজের মাল মনে করবে। এটা কিয়ামতের আলামত। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, আমানতের মালকে নিজের মাল মনে করবে। কেউ কারো কাছে টাকা রাখছে, ভাই এই টাকাটা কয়েকদিন আপনার কাছে রাখেন, আমার কাছে সেফটি নাই, আপনার ঘরের ভিতরে সেফটি আছে, আপনার কাছে আমি এই কিছু টাকা রাখলাম। উনি মনে মনে করে, মাশাআল্লাহ এই টাকা তো আমার, এই টাকা কি আমার? কারণ টাকা রাখছে, কোন ডকুমেন্টস করে নাই, বিশ্বাস করিয়ে তার কাছে টাকা রাখছে। এই ব্যক্তি বলে, এখন তো এই টাকার মালিক আমি নিজেই। কয়েকদিন পর যাওয়ার পরে টাকা চাইছে, ধরবটা কিসের টাকা, তুই আমার টাকা দিছিস নাকি? এই অবস্থাগুলো যখন হয়ে যাবে, তখন মনে করবেন কিয়ামতের আলামত খুব কাছাকাছি। কিয়ামতের আলামত খুব কাছাকাছি। ওয়াজ যাকাতু মাগরামা। পয়গম্বর বলেন, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিলে টাকা কমে যায়, যাকাত দেওয়া যাবে না। অনেকে তো যাকাত দেয় হিসাব করে না, যাকাত দেয় কিছু বাজার থেকে কিছু কাপড় নিয়ে আসে, বাস নিয়ে এসে এরপরে দেখানোর জন্য ভিডিও করে এলাকার মানুষকে বিভিন্ন কিছু করে ফেসবুকে ছাড়ে, অনেকে পত্রিকায় দেয়, অমুক সাপ এত সব মানুষকে কাপড় দিচ্ছে। আছে না নাই? যারা বলেন আছে না নাই? যাকাতকে কি মনে করবে? জরিমানা মনে করবে। যাকাত দিলে টাকা কমে যাবে, এই জন্য যাকাত দিতে চায় না। আবার যাকাত দিলেও পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে দেয় না, মন গড়া দিতেছে। এরপরে পয়গম্বর বলেন, উতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ দিন শিখবে দুনিয়ার জন্য, আলেম হবে দুনিয়ার জন্য, টাকা কামাই করবে দুনিয়ার জন্য। এরকম অবস্থা যদি হয়, তাহলে মনে করবা খুব কাছাকাছি কিয়ামত। ঠিক না বেঠিক? আতাআর রাজুলু ইমরাআতাহু। পয়গম্বর বলেন, মহিলাদের অনুসরণ পুরুষরা করবে, অর্থাৎ ম্যাডাম যা বলবে তাই হবে, ম্যাডামের কথার বাহিরে চলবে না। ঠিক না বেঠিক? হচ্ছে কি হচ্ছে না? ম্যাডামের কথার বাহিরে চলে না, ম্যাডামের কথার বাহিরে চলে না, ম্যাডামের যা বলবে তাই হবে। ম্যাডামকে খুশি করতে গিয়া মা বাবাকে পর্যন্ত সন্তুষ্ট করে। যখন এই অবস্থাগুলো খুব কাছাকাছি চলে আসবে, তখন পয়গম্বর বলেন, মনে করবা কিয়ামত খুব কাছাকাছি। ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু আকসা আবা। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবার সাথে সে খারাপ আচরণ করবে, মা বাবার সাথে সম্পর্ক রাখবে না, এমনকি তার বন্ধু যারা আছে বন্ধুদেরকে কাছে মনে করবে, বন্ধুদেরকে আপন মনে করবে। নিজের ভাই, নিজের আত্মীয় স্বজনদেরকে আপন মনে করবে না, নিজের মায়ের সাথে, নিজের বাবার সাথে ভালো আচরণ থাকবে না, তাদের সাথে সম্পর্ক থাকবে না। এই অবস্থা যখন চলে আসবে, তখন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি। ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদের মধ্যে শোরগোল হবে, মসজিদের মধ্যে ঝগড়া হবে, মসজিদের মধ্যে খুব উঁচু বাক্যে কথা বলবে। হচ্ছে কি হচ্ছে না? যারা বলে না হইতেছে কি হয় না? জুমার পরে মারামারি, ঈদের পরে মারামারি হয় কি হয় না? মসজিদের মধ্যে সাধারণ কথা নিয়ে উচ্চ বাক্যে কথা বলে, ঝগড়া করে, গোল মিটিং করে। এগুলোর মূল কারণ মনে করতে হবে যাদের দিক থেকে হইতেছে, এর দিয়ে কিয়ামতের আলামত প্রকাশ পাইতেছে।
আমরা কি চাই আমাদের থেকে কিয়ামতের আলামত প্রকাশ পাক? জোরে বলেন পাক। আমরা এটা চাই না, ঠিক না বে ঠিক? মসজিদে জোরে ডাক দেওয়া যাবে না, ভাই এদিকে আসেন, এভাবে ডাকা যাবে না। আর আপনি তো মসজিদের মধ্যে ঝগড়াই করেন, আমার অভদ্র বেশি হলে গালি হবে, ঠিক না বে ঠিক? মসজিদের মধ্যে দুনিয়াবি আলাপ আলোচনা চলে না, দুনিয়ার ব্যবসার কথা চলে না, মোবাইল ফোনের কথা চলে না, মোবাইল ফোনের কথা চলবে না, ব্যবসার কথা চলবে না, উঁচুবাকে কথা চলবে না। মসজিদের মধ্যে একমাত্র আসতে হবে কথা বলার জন্য না, ইবাদত করার জন্য, ঠিক না বেঠি? এই জন্যই মসজিদের মধ্যে যখন আপনি প্রবেশ করেন, মসজিদের আদব আছে। এক নাম্বার হলো বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া। কয়টা আদব? কয়টা হলো? এক নাম্বার বিসমিল্লাহ দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া, দোয়া পড়া, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। কয়টা হলো? তারপরে ডান পা দিয়ে প্রবেশ করা। পঞ্চম নাম্বার হলো ইতিকাফের নিয়ত করা। পঞ্চম নাম্বার কি? ইতিকাফের নিয়ত মানে জবানে তালা লাগাইলাম। ইতিকাফের নিয়ত মানে কি? যারা ইতিকাফে বসে এরা কি সবার সাথে বসে থাকে, গল্প করে, নাকি পর্দা দিয়ে পর্দার ভিতরে শুধু জিকির আজকারে মশগুল থাকে, ঠিক না বেঠিক? এই জন্য মসজিদের মধ্যে প্রবেশ করার সময় 5টা সুন্নাত আদায় করতে হয়। এক নাম্বার হলো বিসমিল্লাহ পড়া, দ্বিতীয় নাম্বার দুরূদ শরীফ পড়া, তৃতীয় নাম্বার দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। এই দোয়া পড়িয়া ডান পায়ে দিয়ে প্রবেশ করে আরেকটা নিয়ত করবে, ইতিকাফ। ইতিকাফের নিয়ত মসজিদের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণ ইতিকাফ। ইতিকাফের নিয়ত করে ঢুকলে কি ফায়দা হবে? মসজিদে পয়সা থাকলেও জিকির করলেন না, নামাজ পড়লেন না, দোয়া করলেন না, কিচ্ছু করলেন না। যতক্ষণ থাকলে ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় আল্লাহ তাআলা নফল ইবাদতের সওয়াব দিতে থাকবে। তো মসজিদ কি চিল্লাপাল্লা করা জায়গা, সুরগুর করা জায়গা, ঝগড়া বিবাদ করার জায়গা? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। মসজিদের মধ্যে যেন আমার কারণে মসজিদের পরিবেশ নষ্ট না হয়, মসজিদের সাথে যেন কোন রকম বেয়াদবি আচরণ না হয়। ভদ্রতার সাথে কথা বলেন। আপনি মুসল্লি, আল্লাহর ঘরে ঢুকেছেন, আল্লাহর ঘরে কোনো রাজনীতি চলে না। কি চলে? রাজনীতি করার কার্যালয় আছে না? রাজনীতির কার্যালয় আছে না? জোরে বলেন, আছে না? মসজিদ কিন্তু রাজনীতির কার্যালয়। মসজিদ ইবাদতের জায়গা। কার ঘর? আল্লাহর ঘর। ঢুকার সময় মনে করে ঢুকে, কোথায় ঢুকতেছি? এখানে কোনো বরত্ব মহত্ব চলবে না, এখানে কোনো ডিফারেন্স চলবে না। আমি যদি ডিফারেন্স করে মসজিদে ঢুকি, আমি আমারে বড় মনে করে ঢুকি যে হামসে পাড়া কোন হয়, আমি তো এলাকার বড় নেতা, আমি তো মসজিদের অমুক তমুক, এটা মনে করলে ওই মসজিদের বাহিরে ইবাদত শেষ, ঠিক না বেঠি? আর ফেরেশতারা মনে মনে কয়, যদি আল্লাহ সুযোগ দিত তোর জুতাটা পিড়াইতাম। সাবধান হয়ে যান, এখনো সময় আছে। নিজের আমলকে সুন্দর করেন। আমরা চাই না আমাদের থেকে কিয়ামতের একটা আলামত প্রকাশ পাক, চাই। কিয়ামতের আলামত সম্পর্কে বলেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কিয়ামতের যখন সময় সন্নিকটে হয়ে যাবে, মসজিদের মধ্যে উঁচু বাক্যে কথা বলবে, শুরু হবে, ঝগড়া বিবাদ করবে। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও একটা কিয়ামতের আলামত। এরপরে পয়গম্বর বলেন, ওয়াশুরিবাতিল খুমুর। তারপরে হলো মানুষ মদ্যপানে ব্যস্ত হয়ে যাবে। ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। মানুষ দেখা যাবে গান বাদ্যে লিপ্ত হয়ে যাবে। মানুষ বেশি বেশি ঢোল বাইরাতে থাকবে, গান বাদ্যে লিপ্ত হইতে থাকবে, দোকানের মধ্যে বসে থাকবে, কোরআন তেলাওয়াত না শুনিয়া গান শুনবে। অনেক বিজনেসম্যানকে, ব্যবসায়ীকে দেখবেন দোকানের মধ্যে যতক্ষণ থাকে বসে বসে গান শোনে, ঠিক না বেঠিক? ঘরের ভিতরে গান বাদ্য চলে, দেখা যায় এইটা চলে তো চলে,
গান দেখা যায়, গান শোনার জন্য কানে ইয়ারফোন দিয়া চলতেছে, রাস্তায় হাঁটতেছে কানের মধ্যে ইয়ারফোন ঠিকই আছে। এমনি ভাবে দেখা যায় কারো বিবাহের সময় গান বাদ্য চলে, কারো মুসলমানের অনুষ্ঠানে গান বাদ্য চলে। আল্লাহ পাকের বান্দা, মনে রাখতে হবে এইগুলো যখন অহরহ হতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেন মনে করবা কিয়ামত খুব কাছাকাছি, কিয়ামত খুব। এরপরে পয়গম্বর বলেন দেখা যাবে পূর্ব বংশের যারা আছে, আমার বাবা যারা ছিল, আমার দাদা যারা ছিল, তাদেরকে গাল মন্দ করবে, তাদেরকে গালিগালাজ করবে, বলবে আরে আমার বাবার জীবনটা একবারই নষ্ট, বাবা জীবনে কিচ্ছু করতে পারে নাই, বাবা জীবনে ব্যবসা করতে পারে নাই, বাবা জীবনে গাড়ি করতে পারে নাই, আমার দাদা কিছুই করতে পারে নাই, সব যা ছিল আমি শিখছি। এরকম বলতে মানে আসে না? আমার দাদার বংশের মধ্যে সবচেয়ে বড় তো আমি, আমার বংশের মধ্যে বড় লোক থাকলে আমি আছি, আর কেউ নেই। এরকম অবস্থা যখন হবে তখন মনে করতে হবে কিয়ামত খুব কাছে। পূর্ব লোকদেরকে গালিগালাজ করবে, পূর্ব লোকদেরকে গালিগালাজ করবে, এই অবস্থা যখন হবে পয়গম্বর বলেন যে মনে করবা তখন অবস্থা খুব কাছাকাছি। তখন মনে করবে যে এই অবস্থা যখন অহরহ দেখা যাবে, তখন ভূকম্পন শুরু হবে, গরম হাওয়া শুরু হবে, এরপরে দেখা যাবে জমিন ধসে যাবে, ভূমিকম্প শুরু হবে, মানুষের চেহারা বিকৃতি হতে থাকবে। এইভাবে আল্লাহ পাকের গজব একটা একটা করে আসতে থাকবে। এমনকি দেখা যাবে আল্লাহ রাসূল বলেন যে যেমন একটা তসবিহ ছড়া যখন ছিঁড়ে যায়, ওটার গুটাগুলো যেমন ছিঁড়ে যাওয়ার কারণে একটা একটা করে খুব তাড়াহুড়া করে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে যখন কিয়ামতের আলামতগুলো এইভাবে প্রকাশ পাইতে থাকবে, আর আল্লাহ পাক যখন গজব পাঠাবে, তখন গজবগুলো সিরিয়ালে একটার পর একটা আসতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকা চাই ইনশাআল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, এই হাদিসটা বুখারী এবং মিশকাতের মধ্যে এসেছে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, পয়গম্বর বলেন আদাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হুজরা দাব্বিন তাবিতুমুহুম কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা ক্বালা ফামান। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কিয়ামত যখন কাছাকাছি হয়ে যাবে, তখন দেখা যাবে কিয়ামতের পূর্বে মানুষগুলো ইহুদি নাসারাদের অনুসরণ করবে। ইহুদি নাসারাকে যদি দেখে যে তারা গুইসাবের মতো গর্তের ভিতরে ঢুকতেছে, কিছু মুসলমান দেখবে ওই তাদের দেখা দেখি তারাও গর্তের ভিতরে ঢুকতেছে। এই আল্লাহ পাকের বান্দা, আজকে ইহুদি নাসারা যা করে মুসলমান তাই করতেছে। ইহুদি নাসারা যেইভাবে চলে, মুসলমানের চলন ওইভাবে হচ্ছে। ইহুদি নাসারের বাড়িঘর যেরকম, ইহুদি নাসারার চাল চলন যেরকম, ইহুদি নাসারের আখলাক যেরকম, আজকে মুসলমান হইয়া আমাদের থেকে এরকম চাল চলন দেখা যায়। একটা মুসলমানের দিকে তাকাইলে, কিছু মুসলমান আছে মুসলমান বুঝবার মতো কোনো তার সুযোগ থাকে না, এই মানুষটার দিকে তাকাইলে মুসলমান না বেঈমান না হিন্দু না ইহুদি না কাফের, এটা বুঝার কোনো পার্থক্য থাকে না। আছে না নাই? কিছুক্ষণ আগে আমি যখন গাড়ি দিয়ে মসজিদে আসতেছিলাম, আমার সাথে এক যুবক গাড়িতে উঠছে, হাফ প্যান্ট পরা, কি পড়া, এরে দেখলে কি দাড়ি তো নাই, হাফ প্যান্ট পরা, এরে দেখলে কি মুসলমান লাগে? জোরে বলে লাগবে। অর্থাৎ ওই লাল পাচ্ছের ইহুদি নাসারা ল্যাংটা মানুষগুলো দেখতে যেরকম, ওরকমই কিছু মুসলমানকে দেখা যায়। মনে করতে হবে যাদের আখলাক, চরিত্র, ব্যবহার, আচার চলন যাদের এই অবস্থার মধ্যে পরিণত হয়ে গিয়েছে, মনে করতে হবে তার ভিতরে ইহুদি নাসারার কালচার ঢুকে গেছে। কিছু যুবকদের চুলের দিকে তাকাইলে তো মনে হয় আর কেউ নেই, চায়না লোক, ঠিক না বেঠিক? মেড ইন চায়না, এই চায়নার থেকে আসছে। চুল কাটার স্টাইল দেখলে মনে হয় যেন ম্যারাডোনার ছোট ভাই, ঠিক না বেঠিক? ম্যারাডোনা যেভাবে চুল কাটে ওর ওইভাবে কাটতে হবে, মেসি যেভাবে চুল কাটে ওর ওইভাবে কাটতে হবে। ঠিক ঠিক
একটা অমুসলিমের অবস্থা যেরকম, আজকে মুসলমানের ভিতরে অমুসলিমের সভ্যতা ঢুকে গেছে। মুসলমান আর ইহুদি নাসারাকে পার্থক্য করা বড় দুষ্কর হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, আমার মাঝে, আমার উম্মতের মাঝে আর ইহুদিদের মাঝে যখন দেখা যাবে পার্থক্য করা যাবে না, তখন মনে করবে কিয়ামত খুব কাছাকাছি চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে কিয়ামতের আগে কিছু এমন একটা অবস্থা হবে, আমির উমারা হবে, দেশের রাজা বাদশা হবে, মুসলিম কান্ট্রির নেতা হবে, কিন্তু তারা কি করবে? তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, অন্যায় যারা করবে তাদের পক্ষে কথা বলবে, এমনকি জুলুম অত্যাচার যারা করবে তাদের পক্ষে কথা বলবে। এমন অবস্থা যখন হবে, রাসূলুল্লাহ বলেন সে আমার উম্মত হইতে পারে না, সে আমার হাউজে কাউসারের কাছে আসবে, আমি তাকে হাউজের পানি পান করাইব না, আমার হাউস থেকে তাকে দূরে সরাইয়া দিব। হ্যাঁ, আমার উম্মতের মাঝে কেউ যদি এমন দেখা যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলে, তাদের এমন সমস্ত আমির ওমারাদের কাছেও যায় না, এ আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করতে যখন আসবে তখন তাকে আমি পানি পান করাবো। আজকে দেখা গেছে সৌদি আরব, এমনি ভাবে দেখা যাচ্ছে দুবাই সহ লেবানন, আরো কিছু ইসলামিক কান্ট্রি আছে যেগুলো ইহুদি নাসারাদের পা ছাটা গোলামি করে যাচ্ছে, হকের কথা বলে না, মুসলমানের নির্যাতনের পাশে থাকে না। মনে করতে হবে এদের অবস্থা সামনে ভয়াবহ আছে। কিয়ামতের আলামত রাসূলুল্লাহ বর্ণনা করে দিয়েছেন। এই জন্য আসুন আমরা মুসলমানের পাশে দাঁড়াই। আমরা আজকে গাজার নির্যাতিত মুসলমান যারা রয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার জন্য বর্তমান ইরান একটা ব্যবস্থা নিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয় না, ঠিক না বেটি? ইসরায়েল অনেক জ্বালাইছে, জ্বালার সেই পরিণতি আমরা দেখতেছি। হ্যাঁ, আরেকটা আমাদের পয়গম্বর, তাদের আমাদের পয়গম্বরের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইহুদিদের মধ্যে একজন বড় পণ্ডিত তারা ঘোষণা দিয়েছিল যে ইহুদিদের কর্তৃত্ব, ইসরায়েলের কর্তৃত্ব 80 বছরের বেশি থাকবে না, 80 বছর শেষের দিকে চলে আসছে। তার মানে এটা আগামী 1-1.5 বছরের মধ্যে ইসরায়েল একেবারে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। ইসরায়েলের জমিনে ইনশাআল্লাহ ইসলামী শাসন, ইসলামের পতাকা উড্ডয়ন হবে ইনশাআল্লাহ। কারণ এই মধ্যপ্রাচ্য সহ এশিয়া মহাদেশের সমস্ত কর্মকাণ্ডগুলো, সমস্ত নির্যাতন যা করতেছে একমাত্র ইসরায়েল। আমরা ইসরায়েলকে আমরা অবশ্যই আমাদের মন থেকে ঘৃণা করি এবং তাদের কোনো পণ্য আমরা তো গ্রহণ করব না এবং বয়কট ইসরায়েলের সমস্ত পণ্য ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিয়ামতের আলামত যেগুলো আমাদের মাঝে আছে এগুলো থেকে সংশোধন হয়ে নিজেকে পরিবর্তন করে চলার তৌফিক দান করেন।